নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম আমার ইউটিউব চ্যানেল তথ্য প্রযুক্তি বাংলায়। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন টপিক, কিভাবে আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এসএমএস অ্যালার্ট চালু করবেন। তো চলুন শুরু করা যাক। তো এর জন্য আপনাদেরকে প্রথম ব্রাঞ্চে চলে যেতে হবে এবং সেখান থেকে এসএমএস অ্যালার্টের ফর্ম কালেক্ট করতে হবে। এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশনে এসএমএস অ্যালার্টের ফর্ম দেওয়া থাকবে, আপনারা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন এবং প্রিন্ট আউট করে সেটিকেও ব্যবহার করতে পারেন। ফর্মটি ফিল আপ করে আপনাকে ব্রাঞ্চে জমা করতে হবে। এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কিভাবে আপনারা এসএমএস অ্যালার্ট করবেন বা নাম্বার পরিবর্তন করবেন। তো ফর্মটি একটু চেঞ্জ হয়েছে, তাই এই ভিডিওটি আবার দ্বিতীয়বার বানাতে হচ্ছে। আগে ছিল এই ফর্মগুলি, এখন নতুন এই ফর্মটি এসছে। তো দেখুন, এই হচ্ছে আমাদের ফর্ম। তো চলুন দেখিয়ে দিই কীভাবে ফিল আপ করা হবে। প্রথমেই আছে দেখুন এখানে ব্রাঞ্চ। তো আপনারা আপনাদের যে ব্রাঞ্চটি রয়েছে সেই ব্রাঞ্চের নামটি এখানে লিখে দেবেন। এরপর এই দিকে রয়েছে ডেট, আপনারা যেই ডেটে ফর্মটি জমা করছেন সেই ডেটটি এখানে দিয়ে দেবেন। দেখুন এখানে দেওয়াই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন চেঞ্জ অ্যান্ড ইমেল আইডি রেজিস্ট্রেশন চেঞ্জ ইন্ডিভিজুয়াল কাস্টমার। অর্থাৎ এই ফর্মটির মাধ্যমে আপনারা মোবাইল নাম্বার ও ইমেল আইডি রেজিস্ট্রেশন এবং চেঞ্জ করতে পারবেন। প্রথমেই রয়েছে দেখুন রিকোয়েস্ট টাইপ, এখানে রয়েছে নিউ রেজিস্ট্রেশন আর চেঞ্জ রিকোয়েস্ট। তো আপনারা যদি নতুন রেজিস্ট্রেশন করেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ফোন নাম্বার বা ইমেল আইডি নেই, আপনি নতুন রেজিস্ট্রেশন করেন, তাহলে এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। আর যদি আপনারা মোবাইল নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ করতে চান, তাহলে এখানে চেঞ্জ রিকোয়েস্টে টিক করে দেবেন। এরপর রয়েছে দেখুন প্লিজ সিলেক্ট, এখানে রয়েছে মোবাইল আর ইমেল। যদি আপনারা শুধু মোবাইল নাম্বার চেঞ্জ বা অ্যাড করতে চান, তাহলে শুধু মোবাইলে ক্লিক করবেন। আর আপনারা যদি শুধু ইমেল আইডি চেঞ্জ বা অ্যাড করতে চান, তাহলে শুধু ইমেলে ক্লিক করবেন। আর যদি দুটোই চেঞ্জ বা অ্যাড করতে চান, তাহলে দুটোতেই ক্লিক করে দেবেন। এরপর রয়েছে দেখুন রিকোয়েস্ট ডিটেলস। তো এখানে এতে রয়েছে ইমেল আইডি, ই স্টেটমেন্ট, ট্রানজ্যাকশন, ওটিপি, অ্যালার্ট অ্যান্ড আদার্স ব্যাঙ্কিং ইনফরমেশন। মানে আপনাকে ইমেলের মাধ্যমে স্টেটমেন্ট, ট্রানজ্যাকশন, ওটিপি, অ্যালার্ট এবং আদার্স ব্যাঙ্কিং ইনফরমেশন শেয়ার করবে। দ্বিতীয়টায় রয়েছে ট্রানজ্যাকশন, ওটিপি অ্যান্ড অ্যালার্ট অনলি, অর্থাৎ ট্রানজ্যাকশন ডিটেলস এবং ওটিপি শুধুমাত্র আপনাকে সেন্ড করবে। আর 3 নম্বর হচ্ছে ই স্টেটমেন্ট অনলি, মানে শুধুমাত্র স্টেটমেন্ট সেন্ড করবে। তো আপনারা প্রথম অপশানটিকে টিক করে দেবেন, সবগুলোই তাহলে আপনারা ইমেলে পাবেন। এরপর রয়েছে দেখুন মোবাইল নাম্বার, আচ্ছা ম্যান্ডেটারি অ্যালার্ট অনলি আর ম্যান্ডেটারি অ্যান্ড নন ম্যান্ডেটারি অ্যালার্ট বোথ চার্জেবল। তো আপনারা ম্যান্ডেটারি অ্যালার্টেই ক্লিক করে দেবেন। এরপর দেখুন এখানে রয়েছে আই হেয়ার বাই প্রোভাইড এক্সপ্লিট কনসেন্ট টু পিএনবি টু সেন্ড প্রমোশনাল মেসেজ অর মেক প্রমোশনাল কল রিগার্ডিং ব্যাঙ্কিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। দিস কন্টেন্ট মে বি উইথড্রল at any time by contacting the bank or via the designate opt out mechanism। অর্থাৎ এটি বলতে চাইছে যে আপনি ব্যাংকের মাধ্যমে প্রমোশনাল মেসেজ এবং প্রমোশনাল কল এখানে পাবেন। তো আপনারা যদি এটি বন্ধ করতে চান, পরে কিন্তু বন্ধ করা যাবে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে, অথবা আপনার মোবাইল থেকেও বন্ধ করা যাবে। তো আপনারা ঠিক করে দেবেন, এখানে অসুবিধার কিছু নেই। এরপর রয়েছে দেখুন সিআইএফ আইডি। তো আপনাদের ব্যাংকের বইয়ে যে কাস্টমার আইডিটি রয়েছে সেটি এখানে দিয়ে দেবেন। আপনার পাসবইয়ে কাস্টমার আইডি, কাস্টমার নম্বর, সিআইএফ আইডি, সিআইএফ নম্বর এইভাবে কিন্তু থাকতে পারে। তো সেটি দেখে দেখে এখানে দিয়ে দেবেন। এরপর রয়েছে নেম, আপনার যে অ্যাকাউন্ট হোল্ডারের যে নেমটি রয়েছে সেটি এখানে কিন্তু দিয়ে দেবেন। এরপর রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, আপনার এখানে অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এরপর রয়েছে মোবাইল নাম্বার টু বি রেজিস্টার্ড, অর্থাৎ আপনি যেই নাম্বারটা রেজিস্টার করতে চাইছেন বা চেঞ্জ করে যেই নাম্বারটা দিতে চাইছেন সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর আছে ইমেল আইডি ফর স্টেটমেন্ট। তো আপনি স্টেটমেন্ট পাওয়ার জন্য যে ইমেল আইডিটি দিতে চাইছেন বা ইমেল অ্যালার্টের জন্য যে ইমেল আইডিটি দিতে চাইছেন সেটি এখানে কিন্তু দিয়ে দেবেন। এরপর হচ্ছে ইমেল আইডি ফর ওটিপি অ্যান্ড ট্রানজ্যাকশন অ্যালার্ট। তো আপনার যদি সেম ইমেল আইডি হয় তাহলে এখানে কিন্তু দিয়ে দেবেন, ইয়েসে ক্লিক করে দেবেন। আর যদি আপনাদের এসএমএস অ্যালার্টের জন্য বা ওটিপির জন্য অন্য ইমেল আইডি দিতে চান, এখানে নো করে দেবেন। তাহলে দেখুন এখানে দেওয়া রয়েছে, এখানে আপনারা ইমেল আইডিটি লিখে দেবেন যে ইমেল আইডিতে আপনি ওটিপি এবং ট্রানজ্যাকশন অ্যালার্ট দিতে চান। এরপর রয়েছে আধার, আপনার যে আধার নম্বরটি রয়েছে সেটি এখানে লিখে দেবেন। এদিকে রয়েছে প্যান, আপনার যে প্যান নম্বরটি আছে সেটি এখানে লিখে দেবেন। এরপর এখানে দেখুন একটি দেওয়া রয়েছে
রিজন ফর চেঞ্জ ইন মোবাইল নম্বর। তো আপনি যদি চেঞ্জ রিকোয়েস্ট করেন যে আপনার ফোন নাম্বারটি চেঞ্জ করবেন, তো কেন চেঞ্জ করতে চাইছেন, তো আপনারা যদি নতুন নাম্বার নিয়ে থাকেন এখানে লিখে দেবেন নিউ নাম্বার। আর আপনি যদি নতুন নাম্বার রেজিস্টার করছেন, আপনার অ্যাকাউন্টে কোনো নাম্বার নেই, তাহলে কিন্তু এটা কিছু লেখার দরকার নেই। এখানেও সেম দেওয়া রয়েছে, দেখুন রিজন ফর চেঞ্জ ইমেল আইডি। তো আপনার যদি ইমেল আইডিটি চেঞ্জ রিকোয়েস্ট করছেন তাহলে এখানে নিউ ইমেল করে দেবেন। আর যদি নতুন ইমেল আইডি যোগ করছেন, আপনার অ্যাকাউন্টে কোনো ইমেল আইডি নেই, তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নেই। এরপর দেখুন এখানে একটি জিনিস রয়েছে, ইন কেস ইমেল আইডি মোবাইল নম্বর ইজ সিডেড ইন মোর দ্যান ওয়ান কাস্টমার আইডি, প্লিজ ম্যান্ডেটারি প্রোভাইড দ্য রিজন অ্যান্ড ইয়োর রিলেশনশিপ উইথ দ্য অ্যাকাউন্ট হোল্ডার হ্যাভিং সেম ইমেল আইডি মোবাইল নাম্বার রেজিস্টার্ড। অর্থাৎ দেখা যাচ্ছে আপনি এমন মোবাইল নম্বর বা এমন ইমেল আইডি দিচ্ছেন যেটি অন্য কোনো অ্যাকাউন্টের সাথে যোগ করা রয়েছে, হতে পারে আপনার বাড়ির বা ফ্যামিলির অন্য কারোর সাথে এটি যোগ করা রয়েছে। তো এখানে তাহলে কারণটি দিতে হবে। তো ধরুন আপনার বাবার নাম্বার রয়েছে, সেম নাম্বার আপনি আপনার অ্যাকাউন্টে যোগ করছেন, তাহলে এরকম লিখে দেবেন ওয়ান মোবাইল নাম্বার ইন ফ্যামিলি। আর রিলেশনশিপ মানে আপনার যেহেতু বাবার অ্যাকাউন্টে ফোন নাম্বারটা যোগ করা রয়েছে, তাই এখানে ফাদার লিখে দেবেন, মায়ের অ্যাকাউন্টে থাকলে মাদার লিখে দেবেন। এরপর দেখুন আর এখানে কিছু নেই, একদম শেষে রয়েছে সিগনেচার অফ কাস্টমার। তো আপনাদের সিগনেচারটি এখানে করে দেবেন, যদি সিগনেচার হয় সিগনেচার, আর যদি থাম ইমপ্রেশন হয় তাহলে এখানে থাম ইমপ্রেশন দিয়ে দেবেন। এরপর দেখুন আরেকটি পেজ রয়েছে, এই পেজটিতে কিন্তু কোনো কিছু ফিল আপ করার দরকার নেই, কারণ দেয়াই রয়েছে ফর অফিস ইউজ। তো আপনারা এইটি কিছু করার দরকার নেই, জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দেবেন। তো ফর্ম ব্যাংকে জমা করার পর আপনার কাছে একটি মেসেজ আসবে, এইরকম একটি মেসেজ আসবে, ডিয়ার কাস্টমার রিকোয়েস্ট রিসিভ টু লিঙ্ক মোবাইল নম্বর, লাস্টের চারটি দেবে, টু ইয়োর সিআইএফ আইডি, আপনার যে সিআইএফ আইডিটি রয়েছে সেই সিআইএফ আইডির কয়েকটি সংখ্যা, লাস্ট চারটি সংখ্যা দেবে, টু আপডেট মোবাইল নম্বর সেন্ড SMS MOBCHG পেস ওয়াই followed by last 4 digit of account number to 92640 টুডে দিয়ে আপনি যেই তারিখে জমা দিয়েছেন সেই তারিখটি দেবে, এবং ইফ নট রেসপন্স টুডে রিকোয়েস্ট ফর মোবাইল অ্যালার্ট উইল বি ক্যান্সেলেড। মানে আপনি যদি ওই দিনের মধ্যে ওই মেসেজটি না পাঠান তাহলে কিন্তু আপনার SMS অ্যালার্ট রিকোয়েস্টটি ক্যান্সেল হয়ে যাবে। তো এরপর আপনারা কি করবেন, আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বার থেকে 92640 এই নাম্বারে বড় হাতের MOBCHG পেস ওয়াই পেস লাস্ট চারটে অ্যাকাউন্ট নম্বর আপনারা লিখে সেন্ড করে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের SMS অ্যালার্ট কমপ্লিট হবে। এরপর 24 ঘন্টা পর অর্থাৎ তার পরের দিন থেকে আপনারা আপনাদের ফোনে কিন্তু ট্রানজ্যাকশনের মেসেজগুলো পাবেন, এবং আপনারা যদি ফোনপে বা অন্য কিছু করতে চান সেটি কিন্তু তার পরের দিন থেকে আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত আনতে থাকবো। ধন্যবাদ।